আমার ছেলে ফোন করে বলল, মা তুমি আর আমাদের বাসায় এসো না। রূপা ঠিকমতো নিজের মতো করে থাকতে পারে না। তোমার এই বাসায় আসা যাওয়া ওকে খুব অস্বস্তিতে ফেলে। আমি খুব শান্ত গলায় শুধু বলেছিলাম, ঠিক আছে বাবা, আর কোনো দিন যাব না। ফোনটা কেটে যাওয়ার পর আর এক মুহূর্ত দেরি করিনি। মোবাইল ব্যাংকিং অ্যাপ খুলে 3 বছর ধরে চালু থাকা সেই অটো পেমেন্টটা বন্ধ করে দিলাম। প্রতি মাসে 7,500 টাকা। ওটা ছেলের ফ্ল্যাটের কিস্তি, যেটা আমি নিজের পেনশনের টাকা বাঁচিয়ে নিজের প্রয়োজন কমিয়ে কারো অজান্তেই দিয়ে আসছিলাম। মোবাইলের স্ক্রিন নিভে গেল, আর আমার ভেতরে যেন একটা অধ্যায় শেষ হয়ে গেল। সেদিন বিকেলে পুরনো ঢাকার আমার ছোট্ট ফ্ল্যাটটি অস্বাভাবিক শান্ত ছিল। জানালার পাশে বসে আমি উলের সুতো দিয়ে একজোড়া ছোট মোজা বুনছিলাম, আসন্ন নাতি কিংবা নাতনির জন্য। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বাবা রাফি। মুখে অজান্তেই হাসি ফুটে উঠেছিল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। ওপাশ থেকে ছেলের কণ্ঠ ভেসে এলো, গলায় এক ধরনের অস্থিরতা। মনে হলো কোথাও বাইরে বসে আছে, পেছনে মানুষের কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে। সে বলল, মা একটা কথা ছিল। আমি বললাম, বল বাবা। সে বলল, আগামীকাল শুক্রবার তোমাকে আমার বাসায় আর আসতে হবে না। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, রূপার শরীরটা ভালো যাচ্ছে না, ও কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারে না। এখন তুমি যে গ্রামের মুরগি হাঁস রান্না করে নিয়ে আসো, ওর খুব সমস্যা হয়। আমি কিছু বললাম না। রাফি একটু থেমে আবার বলল, আরেকটা কথা, তুমি কিছু মনে করো না মা, তোমার আসা যাওয়া একটু বেশিই হয়ে যাচ্ছে। রূপা ঠিকমতো নিজের মতো করে থাকতে পারে না। নতুন সংসার, নতুন পরিবেশ, বুঝতেই তো পারছো। আমার হাতের সুচটা থেমে গেল। উলের সুতাগুলো আঙ্গুলে জড়িয়ে রইল। এই ছেলেকে মানুষ করতে গিয়ে কত দিন রাত না খেয়ে কেটেছে আমার। কত ঈদে নিজের জন্য নতুন কাপড় না কিনে ওর জন্য কিনেছি। কত স্বপ্নকে জবাই করেছি ওর ভবিষ্যতের জন্য। আজ সেই ছেলে আমাকে নিজের ঘরের অস্বস্তির কারণ বলে পরিচয় করিয়ে দিল। অদ্ভুত ব্যাপারটা হলো, বুকটা তখনও ভাঙেনি, বরং সব কিছু হঠাৎ করে পরিষ্কার হয়ে গেল। আমি ধীর স্বরে বললাম, ঠিক আছে বাবা, আমি আর আসবো না, তোদের আর অসুবিধা হবে না। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা মনে হলো। রাফি এমন উত্তর আশা করেনি। হয়তো ভেবেছিল মা কাঁদবো, অভিমান করব, অনুরোধ করব, কিন্তু কিছুই করলাম না, শুধু মেনে নিলাম। শেষ পর্যন্ত সে বলল, আচ্ছা মা, রাখি। ফোনটা কেটে গেল। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। পুরো ঘরটা নিস্তব্ধ। দেওয়ালের ঘড়ি টিপ টিপ শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। ধীরে ধীরে উঠে নিজের ঘরে গেলাম। আলমারির নিচের ড্রয়ার খুললাম, ভেতর থেকে একটা পুরনো ফাইল বের করলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং পরবর্তী পার্টের জন্য পেজটি ফলো করে দিয়ে সাথেই থাকবেন।